যাই রেডি অ্যাকশন। হ্যালো। ম্যাডাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার এত রাত্রে ফোন দিলেন যে? ফোন দিলাম, তোমার আজকে প্রাইভেটে আসার কথা, তুমি আসো নাই। এখন একটু আসো তো আমার বাসায়, কেন? দরকার আছে। না না, আমি এত রাত্রে আপনাকে বাসায় যাবো কি করতে? আরে দরকার আছে, আসো না। ওরকম করতেছো কেন? আপনার কাছে গেলে তো আপনি অন্যরকম ব্যবহার করেন, আমার তো ভয় লাগে যাইতে। অন্যরকম কি ব্যবহার করি তোমার লাগে? আমি খারাপ ব্যবহার করি? অবশ্যই সেই খারাপ ব্যবহার, যে ব্যবহারটা একটা ম্যাডাম ছাত্রের সাথে করে না সেই ব্যবহারটা করেন, খারাপ না? শোনো, আমি অত খারাপ ব্যবহার করি না। তোমার দিয়ে হয়তো একটু মাথা টিপাইনি, একটু হাত পা টিপাইনি, বা একটু তেল দেওয়াইনি, এতটুকু তো করি। এর বেশি তো কিছু করাই না। ওই তো, এটা সবকিছু করাতে যখন আমি একটা ছেলে মানুষ আপনার কাছে গেলে ওই রকম করতে গেলে আমার কি হয় সেটা তো আপনার বোঝেন না, তাই না? কিন্তু আমার যে কষ্ট হয় তাহলে। শোনো, কোনো কষ্ট হবে না, বুঝছো? এখন তুমি কোন সময় আইতেছো সেটা বলো। আর যদি তুমি না আসতে পারো তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে চলে আসব। না না, আমি তো ওটা পারবো না আসলে। আপনার ওখানে আমি যাতে আমার খুব ভয় হইতেছে, আর আপনার ওই তেল মালিশ করে দেব, মাথা টিপে দেব, গা টিপে দেব, তখন আমার যে অবস্থাটা হয়, লাস্টে আমাকে আর ওখানে থাকা হয় না, বাসায় এসে অন্য একটা পদ্ধতি করতে হয় আমার। তাহলে আমি কি করব বলেন? এত কথা তো আমি তোমার কাছে শুনবারও চাই না, জানবারও চাই না। তুমি এখন আসবা। আমার একটু সমস্যা হইতাছে, তুমি তাড়াতাড়ি আসো তো। আচ্ছা, কি সমস্যা আছে একটু খুলে বলেন না, কি হচ্ছে দেখি কন। সমস্যা কি হইতাছে তুমি বুঝতে পারতেছো না? আমি থাকতে পারতেছি না, আমার শরীরে জ্বালা উঠে গেছে। এখন তাড়াতাড়ি আসো। ও তাই? হ্যাঁ। তো এটা উঠলে তখন ইয়া করেন, আপনার ফ্রিজে আইসক্রিম থাকে তো আইসক্রিম খেয়ে নেন, নাহলে গোটা শরীর আইসক্রিম মাখেন, তাহলে ঠান্ডা হয়ে আরে যাবে। আমার ফ্রিজে আইসক্রিম তোমারে খাওয়াবো আনে, তুমি আসেন। আইসক্রিম খাইবা তুমি, আর জ্বালা জুড়াবা আমার তুমি। না, আইসক্রিম আমি খাই না, শীতের সময় না আইসক্রিম খাইতে পারি না, কিন্তু আমি গরম আছি, গরমই থাকি। আচ্ছা, তুমি গরম আছো, এখন আমার শরীর গরম হয়েছে, এখন আমারে ঠান্ডা করে দিয়ে দাও। আহো তাড়াতাড়ি আহো। না ম্যাডাম, আসলে এগুলো মানে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আর তাছাড়া আপনি আমার ম্যাডাম, যদি খালি ম্যাডাম না হয়, যদি আমার সাথে যদি অন্য একটা কি সম্পর্ক থাকতেন না, আপনার ডাকার আগে আমি চলে যেতাম। যাই আপনাকে যে আমি মানে কি আদর দিতাম আপনি নিজেও বুঝতেছেন না। আচ্ছা বাবু, এখন ওই কথা বাদ। ওই আদরটা এখন তোমার ম্যাডাম রেই তুমি দাও। তুমি এখন তাড়াতাড়ি আসো তো। ম্যাডামকে আদর দিতে কেমন লাগবে কোন থেকে, এটা কোনো কথা? কেমন লাগবো মানে? সেই মজা দিমু, তুমি আসো তো। এরকম মজা তুমি কখনো দেখো নাই, আর কেউ তোমারে দেয়ও নাই। তাই? হ্যাঁ। আচ্ছা, যদিও আপনার ওখানে আদর করতে হয় তাহলে একটা কাজ করি। করো। আপনার, আপনি যে রুমে থাকেন না, হ্যাঁ। ওই রুমে কিছু হবে না। আপনি যে যেখানে গোসল করেন আপনাদের বাথরুম, হুম। আজকে আপনার সমস্ত কিছু ওখানে করা হবে। না, ওখানে না, আমার রুমে সবকিছু করা হবে, না, অন্য কোথাও না। রুম বড় রুম দেখে ভেজাল হয়ে যাবে। বড় না, রুম, কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নাই। বড় রুমে আমার ভয় হয় বুঝছেন। আমার রুমে সুন্দর পর্দা টর্দা দেওয়া আছে, কোনো ভেজাল নাই জানো। তুমি তো আসো, তোমার আমি এনে পড়াই, তুমি দেখো না। দেখি তো, কিন্তু আপনার রুমে বড় রুম দেখলে আমার ভয় লাগে, যে তার কোনো চেয়ে ভয় নাই। ছোট রুমেই যাওয়াটাই ভালো। তোমার কম্বলের নিচে ভরে রাখবো নি, কোনো ভয় পাবা না। তো কম্বলের ভিতর যখন ভরে রাখবেন তখন আর পড়ালেখা হবে আমার, তাহলে তো হবে না, তাই আরে না? পড়ার সময় তো পড়ামু, আর কাজের সময় কম্বলের ভিতরে ভরে রাখবো, বুঝো না? ও, পড়ার সময় পড়াবেন আর করার সময় করাবেন, হ্যাঁ। তাই? হ্যাঁ। আসলে কি করাবেন আবার বুঝলাম না। কি করামু, এটা ভিতরে ঢুকলেই তো বুঝবা, ভিতরে না ঢুকলে কি আর বুঝবা? তো সেটাই তো আমি ঢুকতে যাওয়ার জন্য তো শুনতে চাচ্ছি, একটু বলেন ভিতরে কোন জায়গায় ঢুকতে হবে। কম্বলের ভিতরে ঢুকবা, ঢোকার পরে এই যেটা করার দরকার সেটা করবা। এই যে দেখলেন আবার সে একই অবস্থা। তাহলে কম্বলের ভিতরে ঢুকতে গেলে আমার তো সমস্যা হয়ে যাবে, তখন আমি ওই সমস্যাটা দূর করবো কিভাবে বলেন? আরে ওই সমস্যা তো আমি দূর করবো, তোমার সমস্যা হলে তুমি এটা বুঝো না। আপনি শুধু বলেননি মানে। আরে শোনো তো, এখন কোন সময় আসতেছো সেটা বলো। না না, আমি আসলে আপনার কত দূর পর্যন্ত